আশা করি সবাই ভালো আছেন। ধনিষ্ঠা নক্ষত্রের ভিডিও আসলে এই চ্যানেল থেকে আপলোড করা হয় না। কারণ হচ্ছে এই চ্যানেলের কোনো বেসিক ভিডিও নাই এবং হচ্ছে আ পয়েন্টসও খুব কম। তবে এই মাসে আ মিনিমাম ৪ টা পয়েন্ট হওয়া লাগে। তো ৪ টা পয়েন্ট হওয়ার কারণে আপনারা একটা ভিডিও পাচ্ছেন। এই ভিডিওর ভিউ যদি ভালো হয় তাহলে হয়তো আপনারা আবারও ভিডিও পেতে পারেন। ভিডিও আপনারা আ অনেকেই চান যে ধনিষ্ঠা নক্ষত্রের ভিডিও দেন। তো আমি ২০২৬ সালের মে মাস কেমন যাবে তার উপর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। এখানে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আ আপনাদের মকর এবং কুম্ভ এই ২ ঘরে হচ্ছে আপনাদের এই ধনিষ্ঠা নক্ষত্র অবস্থান করছে, ২৩ নম্বর নক্ষত্র। এই ধনিষ্ঠা নক্ষত্রের মূল অধিপতি হলো মঙ্গল। আপনাদের রাশির অধিপতি উভয় ক্ষেত্রেই শনি। আর নক্ষত্র অধিপতি উভয় ক্ষেত্রেই মঙ্গল। শনি মঙ্গলের উপর দৃষ্টিপাত করলে আমরা এই আপনাদের সময়টা কেমন যাবে সেটি বুঝতে পারি। এখানে আমরা দেখতে পাই শনি এবং মঙ্গল পৃথক হচ্ছে মে মাসের ১০ তারিখে। এই যে ১০ তারিখ তার আগের সময় একরকম, পরের সময় একরকম, ২ ভাগে বিভক্ত হয়ে গেল। তো আপনারা এই যে চলমান এপ্রিল মাস এবং মার্চ মাসের কিছু অংশ এই সময়ে যথেষ্ট বিপদ-আপদ এর ভিতর দিয়ে গিয়েছেন। লাইফ খুবই মানে ঝামেলায় ছিল, খুবই ঝামেলায়। ফ্যামিলিগত বিষয়, ভাই-বোনের সাথে দ্বন্দ্ব, কলহ এই বিষয়গুলো চলেছে তীব্র মাত্রায় এবং আপনি যেকোনো ক্ষেত্রে দেখবেন যে ঝামেলা ছাড়া জীবন চলছে না। ধনিষ্ঠা নক্ষত্রের জন্য এটি চরমভাবে সত্য কথা। কিন্তু এখন মনে রাখতে হবে যে সময় বদলাচ্ছে। না, এটা কোনো আশার কথা না। মানে ওই যে হয় না যে আমরা মিথ্যা আশা দিই, এরকম কোনো কথা না। মিথ্যা আশা দেওয়ার মতন সুযোগ এখানে নাই। আপনারা নিজেরাই দেখবেন ১০ তারিখ পার হওয়ার পরে শনি এবং মঙ্গল পৃথক হবে এবং এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, শনি বুধের নক্ষত্র পাবে। শনি একটা পজিটিভ নক্ষত্র পাবে, মিত্র নক্ষত্রই পাবে শনি এবং এর আগে শনি নিজ নক্ষত্রেই ছিল। আর ওইদিকে মঙ্গল নিজের ঘরে চলে যাচ্ছে মেষে, সাথে থাকছে রবি ১৫ তারিখ পর্যন্ত। এই জন্য আপনাদের মধ্যে মাত্রাতিরিক্ত তেজ দেখা যাবে, অর্থাৎ আহ, কোনো একটা আহ, কোনো একটা কঠিন পরিস্থিতি থেকে উঠে যখন আপনি রিল্যাক্সেশন পেয়ে যান তখন মানুষের মধ্যে আম তেজের যে সমন্বয় ঘটে আপনার সেটা হবে। আপনি ১০ তারিখের পর থেকেই ১৪-১৫ তারিখ পর্যন্ত আপনি নিজের মধ্যে তীব্র এনার্জি অনুভব করবেন এবং এই এনার্জির তীব্রতায় আপনি ফিল করবেন যে আসলে আমাকে কোনো কিছু যেন আটকে রেখেছিল, আমাকে কোনো কিছু করতে দেওয়া হচ্ছিল না। এই বিষয়টা আপনি ফিল করবেন। আ এখানেই আপনার মানে এখানেই আপনার মনোবল বা দৃঢ়তা এই কয়েকদিনের মধ্যে তৈরি হয়ে যাবে। এরপর থেকে যে সময়টা আপনি দেখবেন, অর্থাৎ ১৫ তারিখের পর থেকে, তখন আ মঙ্গল নিজের ঘরে থাকছে, অর্থাৎ আপনার যে নক্ষত্র অধিপতি মঙ্গল এ নিজের ঘরে থাকার কারণে এর শক্তি অনেক বেড়ে যাবে। আর পরবর্তীতে দেখবেন যে রবিও হচ্ছে তার পরের ঘরে থাকছে। যেটি আপনার সাপেক্ষে ইতিবাচক ঘরই ধরা যায় এবং রবি তার তুঙ্গ স্থান থেকে আশপাশে থাকলে সেটি শুভ হিসেবেই ধরা হয়। আর ওইদিকে বুধ, বৃহস্পতি এবং শুক্রের মতন শুভ গ্রহও শুভ অবস্থান বলতে শুভ গ্রহ যেখানেই থাকুক সেটিই শুভ ফল দিয়ে থাকে অথবা অশুভত্ব নাশ করে থাকে। এজন্য আপনার সময় ১০ তারিখের পর থেকে ভালো যাবে। আপনারা ইতোমধ্যে যে টাইমটা এক্সপেরিয়েন্স করে ফেলেছেন, আমি সেই বিষয় নিয়ে কিন্তু শুরুতে কথা বললাম যে আপনারা এই বিষয়ে একটা কঠিন সময় পার করেছেন। এই কথা তো আর মিথ্যা না। তবে দেখবেন এই সময় আপনারা অ্যাক্সিডেন্টের কবলে বেশি পড়বেন এবং সাংসারিক দ্বন্দ্ব, কলহ, সম্পর্কের বিষয়ে যে বিবাদ, এইগুলো থেকে আসলে পরিত্রাণ পাওয়া কঠিন হবে। আপনাদের ভালো সময় আসছে। মানে আসছে মানে চলে এসেছে খুব কাছেই। আর আপনাদের যদি টেকনিক্যাল বিষয়ের কথা বলি, যেহেতু আপনাদের মঙ্গলের নক্ষত্র, আপনারা সবসময় সাহসী মানুষ এবং টেকনিক্যাল বিষয় ভালো করার কথা। আপনাদের যাদের কুম্ভ, এই কুম্ভে রাহু বসে আছে, কিন্তু যাদের মকর তাদের তো আর রাহু নেই। এইজন্য তুলনামূলকভাবে কুম্ভের চাইতে এই মকরের মানুষের একটু স্বস্তিটা একটু বেশি হওয়ার কথা। তবে সেটি এই জুন আসলে আরও বেশি তীব্রতা পাবে। মানে কুম্ভ আর মকরের মধ্যে যে ডিফারেন্সটা হবে সেটি জুন থেকে হবে। আর ডিফারেন্সটা কী হবে? এই ধরুন আপনার বিবাহ, ব্যবসা এই বিষয়গুলো যতটা শুভ হবে কুম্ভের ক্ষেত্রে অতটা হবে না, কারণ কুম্ভতে তো রাহু বসে আছে। কুম্ভের মানুষ টেকনিক্যাল বিষয়ে যতটা ভালো হবে ততটা আবার মকরের মানুষ হতে পারবে না।
এটি হচ্ছে কথা। তো আপনারা কুম্ভ এবং মকরের যে ডিফারেন্সটা সেটা খুব শীঘ্রই টের পাবেন। হয়তো ১ মাসের মধ্যেই টের পেয়ে যাবেন। আ আমি দুটো একসাথে বলছি। এখন বলা সম্ভব হচ্ছে কারণ হচ্ছে মকরে বিশেষ কোনো গ্রহ নেই। কুম্ভে আছে। এইজন্য বলা সম্ভব হচ্ছে। কুম্ভে তো রাহু আছে, রাহু তো শনিরই প্রতিনিধি। এজন্য আমি বলতে পারলাম। তো যারা কুম্ভে যাদের চন্দ্র আছে জন্ম সময়ে আপনারা দেখবেন যে আপনারা টেকনিক্যাল বিষয়ে অর্থাৎ আইসিটি সংক্রান্ত কম্পিউটার, ইলেকট্রনিক্স বা যেকোনো বিষয়ে ইনস্ট্যান্ট কোনো কিছু করে দেখানো উদ্ভাবনী শক্তি সম্পন্ন মানুষ আপনারা, এই বিষয়ে আপনারা ভালো করবেন। আর আপনারা যারা হচ্ছে মকরের আছেন, এই মকরের মানুষকে একটু ওয়েট করতে হবে জুন মাস আসতে। জুন মাস আসার পরে যাদের যাদের বিবাহ থেমেছিল তারা বিবাহ করবেন, ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং তীব্রভাবে সব কিছুতে তীব্র গতিতে ভালো করবেন। এইটা ঘটবেই আপনাদের সাথে। যদি বিবাহের কথা চলে তো আপনারা সেটা জুন মাস পর্যন্ত টেনে নিয়ে যান, তাহলে দেখবেন যে ভালো ঘরে বিয়ে হবে। এবং যদি একই ঘর থাকে অর্থাৎ এখনই ঠিক করা আছে কিন্তু সেটা জুনের দিকে টানতে পারেন, তাহলে ওই সম্পর্ক একটা স্থায়ী সম্পর্কের রূপ নেবে। এই বিষয়ে একটা আপনি ইতিবাচকতা পেয়ে যাচ্ছেন। আর কুম্ভের জাতক জাতিকাদের বলবো, আপনারা যার সাথে রিলেশনে আছেন এই রিলেশনটা কন্টিনিউ করার চেষ্টা করুন। এই রিলেশন আপনাদের জন্য শুভ ফলই বয়ে আনবে। আর এ সময়ে ঝামেলাপূর্ণ যেকোনো সম্পর্ক ভেঙে যাওয়ার চেষ্টা করবে। যদিও আপনারা অনেক ঝামেলায় আছেন, কিন্তু আপনাদের চাইতে আপনাদের যাদের সাথে রিলেশন তারা আপনাদের জীবনে বেশি ইতিবাচক। মানে আপনার চাইতে তারা আপনার জীবনে বেশি ইতিবাচক। তাদের পরামর্শ শুনলে আপনি আরও বেশি ভালো করবেন। ইতিবাচকতা তাদের মাধ্যমে বেশি তৈরি হবে। অতএব তাদের কথাবার্তায় মন দিন। এই মাসের শেষ ভাগে এই মানুষগুলো আপনার জীবনে কোনো বড় ধরনের অবদান রেখে ফেলতে পারে, এই সম্ভাবনা বেশি আছে। তো চেষ্টা করুন তাদেরকে হাতছাড়া না করার এবং তাদেরকে বিজনেসে ইনভলভ করা, লাইফে ইনভলভ করা, এরকম বিভিন্ন কাজে ইনভলভ করতে পারলে খুবই ভালো হয়। কারণ এই ৩ শুভ গ্রহের সংযোগ আপনার পঞ্চমে হচ্ছে। যদি এ সময় আপনার কোনো সন্তান হয় বা সন্তান নেওয়ার চেষ্টা করেন, খুবই ভালো উদ্যোগ, ভালো হবে এই বিষয়টা। আপনাদেরকে মনে রাখতে হবে যে আ রাহু আপনার রাশিতে আছে, মন বিক্ষিপ্ত থাকবে, অস্থির থাকবে। তাই বলে যে আপনার সব দিক খারাপ এরকম না। অস্থির এবং বিক্ষিপ্ত মন এটা জন্মকালীন অনেকেরই তৈরি হয়ে থাকে। ফলে এই রাহু রাশিতে অবস্থান করার কারণে প্রবলেম হতে দেখা যায়। ট্রানজিটে অনেক প্রবলেম হয়। কিন্তু কেউ আবার মেডিটেশন করে, প্রাণায়াম করে, স্থিরতা অর্জন করে। যার কারণে এই রাহু তার ইসে থাকলেও, রাশিতে থাকলেও তার মধ্যে বিক্ষিপ্ততা অত বেশি প্রভাব বিস্তার করতে পারে না। হ্যাঁ, মুড সুইং করে, ট্রানজিটের একেবারে প্রভাব তো আর ফেলে দেওয়া যায় না। মুড সুইং করলেও তারপরও সে আগের অবস্থায় আবার ফিরে আসতে পারে। আর রাহু রাশিতে থাকলে সবচেয়ে ভালো যে জিনিসটা আমি মনে করি ঘটে থাকে, যেটিকে অনেকেই খারাপভাবেও নিতে পারে। আপনারা দেখবেন যে যে মানুষগুলো লয়াল হয়ে থাকে, রিলেশনের কথা বলছি, যারা লয়াল হয়ে থাকে, এই মানুষগুলো আসলে একজনের প্রতি অ্যাডিক্টেড থাকে এবং ওখান থেকেই যত রকমের দুঃখ কষ্ট সব কিছু পেয়ে থাকে। কিন্তু রাহু রাশিতে থাকার কারণে আপনাদেরকে একাধিক মানুষের প্রতি আকৃষ্ট করবে। আর একাধিক মানুষের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে আপনি একজনের দ্বারা আর বেশি হবেন না। একজনের দ্বারা আর বেশি অবহেলিত হওয়া, আঘাতপ্রাপ্ত হওয়া, মানসিকভাবে ভেঙে পড়া, এই সম্ভাবনাটা থাকছে না। এটি একাধিক রিলেশনের ইঙ্গিত দেয়। একসাথে অনেক কিছু মেনটেন করার ইঙ্গিত দেয়, দূরদৃষ্টি দেয়, যে কোনো সিচুয়েশনকে নিয়ন্ত্রণ করার ইঙ্গিত দেয়। তো এই বিষয়টা অত্যন্ত ভালো একটা বিষয়, শুভ বিষয়। এবং অনেকে এটাকে নেগেটিভ বলবেন, কিন্তু দেখুন যে ব্যক্তি সারাদিন কাজ করে, পরিশ্রম করে, কর্মব্যস্ত থাকে, তার পক্ষে এই একজনের অবহেলা, টর্চার এটা নেওয়া সম্ভব হয় না। সে চায় একটা মানে একজন মানুষের সাথে যাতে সে ফ্রি মাইন্ডে কথা বলতে পারে, রিল্যাক্সেশন পায়। তো রাহু এই কাজটা করে থাকে। এইটা রাহুর শক্তি। এখন আপনারা রাহুকেই নেগেটিভ ধরতে পারেন, কিন্তু দেখুন রাহুর চাইতে ইনস্ট্যান্ট পাওয়ার আর কোনো গ্রহই দিতে পারে না। রাহু মানুষের মনকে প্রভাবিত করতে পারে এবং ভাবে ইনস্ট্যান্টলি মানসিক শক্তি দিতে পারে, যা অন্য কেউ পারে না। সম্মোহনী শক্তি দিয়ে থাকে ইনস্ট্যান্ট। এবং রাহুর কারণে মানুষ এত পরিমাণে কাজ করতে পারে যা অন্য কোনো কিছুতে পারে না। অতএব রাহু যেটি দিচ্ছে সেটিকে নেগেটিভ ভাবার কোনো সুযোগই নাই। আপনারা নিজেরাই দেখবেন আপনাদের মধ্যে একাধিক বিজনেস করা, একাধিক বিষয়ে কাজ করা, একটা কাজ করতে অন্য কাজ করা, বা একসাথে মাল্টিটাস্কিং, একসাথে অনেক কিছু করে দেখাচ্ছেন আপনি, কিন্তু আপনি টায়ার্ড হচ্ছেন না। এটা কিভাবে সম্ভব হচ্ছে? এটা রাহুর কারণে সম্ভব হচ্ছে। তো
সেই রাহুর এই বিষয়টাকে আপনারা গুরুত্ব দিয়েই অবশ্যই দেখবেন। এই রাশিতে রাহু এই সালটাই থাকছে, শুধু ২৬ সালই থাকছে। ২৭ সালে তো রাহু চলে যাবে তখন এই মকরে। তখন আবার এই মকরে এসে মকরের জাতক জাতিকা আপনারা যারা আছেন ধনিষ্ঠা নক্ষত্র, তাদের উপর আবার প্রভাব বিস্তার করবে। তখন হবে আপনার জীবন ভিন্ন রকম। যাই হোক, আমি প্রায় ১০ মিনিট মতো কথা বললাম। আপনাদের আর একটু কর্মজীবন বা অন্যান্য বিষয়াদি, গুরুত্বপূর্ণ বিষয়াদি বলে তারপরে শেষ করে দিচ্ছি। এই যেমন আপনাদের কর্মজীবন বিষয় বলতে গেলে আহ, সে কর্মজীবন মকর সাপেক্ষে আসছে হচ্ছে তুলা, আর এই ধনু এই কি বলে কুম্ভ সাপেক্ষে আসছে হচ্ছে বৃশ্চিক। শুক্র এবং মঙ্গল এই দুইয়ের অবস্থান, অর্থাৎ যদি আমরা আহ, কি বলে কুম্ভের কথা বলি, তাহলে কুম্ভের মূল নক্ষত্র অধিপতি মঙ্গল, সে যেখানে যাবে সেই অনুযায়ী কর্ম নির্ধারিত হবে। তাতে দেখা যায় যে কুম্ভের কর্মযোগ খুবই ভালো থাকছে, কারণ পজিশনে থাকছে, এই জন্য কর্মযোগ ভালো। আর এই কর্মযোগটা এরকম হবে যে আপনি নিজের মতো করে নিজের হাতে কোনো কিছু করতে চাইবেন, কোনো কিছু দাঁড় করাতে চাইবেন। মানে সব কিছু হাতের উপর নির্ভর করছে যে আপনি কতটুকু নিজের কর্মদক্ষতা রাখেন, স্কিল রাখেন, তার উপর নির্ভর করছে আপনার ডেভেলপমেন্ট। এই হচ্ছে ব্যাপার। আপনি যতটা চেষ্টা করবেন ততটাই ভালো ফল পাবেন, কারণ আপনার পঞ্চম ঘর এই সময় খুবই শক্তিশালী, তৃতীয় ঘর অত্যন্ত বলবান হয়ে আছে। এই দুইয়ের প্রভাবে আপনি যতটুকু করে নিতে পারেন। কিছু মানুষ থাকে না যাদের ভাগ্য তার হাতেই থাকে, যে আমি যতটুকু করব আমি ততটুকুই পাবো। ওই রকম থাকছে আপনার। আর মকরের কথা বলবো, মকরের কর্মক্ষেত্র মাসের প্রথম ভাগে বেশি ভালো থাকছে, প্রথম যে ১৫ দিন। এই সময়ে আপনাদের জীবনে বড় কোনো কিছু চলে আসতে পারে, এই সম্ভাবনা মাত্রাতিরিক্ত রয়েছে। আপনাদের ষষ্ঠ ঘরের চাকরির ঘরটা অত্যন্ত শুভ আছে। আপনারা যে কোনো সিচুয়েশনে দেখবেন যে কঠিন কঠিন পরিস্থিতি আপনাদের জীবনে আসবে বটে, কিন্তু সেই কঠিন পরিস্থিতি উল্টো ফল দিবে। অর্থাৎ ওই কঠিন পরিস্থিতি আপনার জীবনে অত্যন্ত শুভ হয়ে ফিরে আসবে, অত্যন্ত শুভ। কারণ ষষ্ঠ ঘরে, চাকরির ঘরে এতগুলো শুভ গ্রহ থাকা এটা স্বাভাবিক কোনো বিষয় না। খুব ভালো ফল পাবেন। আর জুনের দিকে তো বললামই যে বিবাহ সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত নানাবিধ বিষয় ভালো হয়ে যাচ্ছে। এখন তুলনামূলকভাবে যদি বলেন যে আচ্ছা, তাহলে এক কথায় বলেন, আম এই মকর আর এই কুম্ভ, এই ২ রাশির মধ্যে কার সময় এই মুহূর্তে ভালো? এই কথাটাকে সরাসরি বলা যায় না। আমি বলব যে যদি আপনি টেকনিক্যাল বিষয়ে ভালো থাকেন, আইসিটি বা ইলেকট্রনিক্স এই সমস্ত বিষয়ে যদি টেকনিক্যাল নলেজ আপনার থাকে, মাল্টিটাস্কিং এ যদি আপনার থাকে, তাহলে মকরের চাইতে কুম্ভের জাতক জাতিকাদের সময় ভালো। আর যদি বলেন যে না আমার এরকম স্কিল নাই, তাহলে বলব তাহলে এই মকরের সময় ভালো চলছে তুলনামূলকভাবে। হ্যাঁ, নির্ভর করছে আপনার স্কিলের উপর, কারণ রাহু তো স্কিল দিয়ে থাকে। আর এই যে আ কর্মক্ষেত্রের কথা বললাম, কর্মঘর। যদি বলেন যে মকর কুম্ভের মধ্যে তুলনামূলকভাবে কার কর্মক্ষেত্র ভালো, তাহলে আমি ওই একই কথা বলব যে নির্ভর করছে টোটালি স্কিলের উপর। তবে যদি আপনার কর্মদক্ষতা থাকে, অর্থাৎ আপনি হাতের কাজে ভালো, কর্মকুশল ব্যক্তি আপনি, তাহলে অবশ্যই সবসময় কুম্ভ প্রাধান্য পাবে, এবং ২০২৬ সাল কুম্ভের জন্য এই বিষয়ে অনেক ভালো। আর যদি বলেন যে না আমার এই বিষয়ে কোনো দক্ষতা কোনো কিছু নাই, তাহলে আপনাকে অনেক বেশি ভুগতে হবে। ভুগতে হবে বলতে খুব টেনশনে থাকতে হবে, আর সবসময় মাথায় একটা চাপ, প্রেশার এগুলো ফিল করবেন, স্নায়বিক সমস্যা হবে, বা তাড়নায় থাকবেন। কোনো কিছু যেন আপনাকে ছুটিয়ে নিয়ে চলেছে, ঘুম হচ্ছে না, ছুটছেন, এরকম নানান কিছু হবে আপনার সাথে। এই হচ্ছে ব্যাপার। রাহু যেটি চাই, রাহু মানুষের ভিতরে আবার লোভও তৈরি করে, ঈর্ষা তৈরি করে, এগুলোও তো থাকছে। যদি আপনি কর্মক্ষেত্রে থাকেন, তাহলে আপনার আপনার উচ্চাকাঙ্ক্ষা আপনাকে অনেক দূর নিয়ে যাবে, যদি কর্মক্ষেত্রে থাকেন, ওই কুম্ভের কথা বলছি। আর যদি না থাকেন, তাহলে আপনাকে নেগেটিভলি প্রভাবিত হতে হবে। আর কুম্ভের জাতক জাতিকাদের এই সময়ে একটু সচেতন থাকতে হবে খাবার দাবার নিয়ে। উল্টোপাল্টা খাবার, মশলা জাতীয় খাবার, এগুলো খাওয়া কিন্তু বিপদের লক্ষণ। হজম সংক্রান্ত বিষয় অতি দ্রুত উঠানামা করবে, মনে রাখবেন এটি। আর উভয়ের ক্ষেত্রেই দ্বিতীয় এবং তৃতীয় ঘর, উভয়ের ক্ষেত্রে মানে শনির অবস্থান সাপেক্ষে বলছি, যদি আহ, আপনাদের মকর হয় তাহলে আপনার তৃতীয় ঘর পাচ্ছেন শনির জন্য, আর যদি কুম্ভ হয় দ্বিতীয় ঘর পাচ্ছেন। অর্থাৎ উভয়ই আহ, নিজেদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে চেষ্টা করবেন, এবং সম্পদ লাভের জন্য আপনাদের প্রচেষ্টা থাকবে। অর্থাৎ মূল ফোকাস আপনাদের এই সময় যে আমাকে কিছু করতে হবে, আরেকটা হচ্ছে আমাকে আমাকে সম্পদ অর্জন করতে হবে। এটি হচ্ছে আপনাদের মূল ফোকাসে রয়েছে। উভয় ক্ষেত্রেই দেখা যায় মকর এবং কুম্ভ রাশির অধিপতি এবং আম, রাশির অধিপতি এবং হচ্ছে নক্ষত্র অধিপতি, উভয়ের ক্ষেত্রে তৃতীয় ঘরে কোনো না কোনোভাবে তৃতীয় ঘরকে কানেক্ট করে আছে। এই জন্য আপনাদের মূল প্রচেষ্টা, যদি এক কথায় বলি, তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করছেন যে আমাকে কিছু করতে হবে, এটি আপনাদের মধ্যে আছেই।
এই হচ্ছে ব্যাপার। আর যারা গৃহে আছেন, আহ, ইসে মানে ফ্যামিলিতে আছেন যারা, কঠিন কোনো কাজের, তারা হচ্ছে কঠিন কোনো কাজ যাতে না করেন। কারণ হচ্ছে এই শনি মঙ্গল 10 তারিখ পর্যন্ত হাড় সংক্রান্ত বিষয়ে ফাটল তৈরি করা, হাড় মচকানো, ভেঙে দেওয়া বা হচ্ছে রক্তপাতের কোনো সম্ভাবনা, এইগুলোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। শারীরিক বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন। 10 তারিখের পরে আপনারা ফ্রি হয়ে যাচ্ছেন, কোনো সমস্যা নেই। গৃহতে কাজ করার সময় বৈদ্যুতিক বিষয়াদি থেকে, আগুন থেকে অবশ্যই সাবধান থাকবেন। তাহলে আমি আপনাদের এই ধনিষ্ঠা নক্ষত্রকে এখন বিদায় জানাচ্ছি। আপনারা ভিডিও শেয়ার করার চেষ্টা করবেন। আমি গুছিয়ে ওইভাবে বলতে পারলাম না, কারণ আমি আছি হচ্ছে একটা আত্মীয়র বাসায়, এই জন্য আর ওইভাবে বলা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আপনারা ভিডিও কেমন লাগলো শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যদি ভিডিওর ভিউ ভালো হয় তাহলে আপনারা সামনের মাসে আবার ভিডিও পাবেন। এই হচ্ছে কথা। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ।